17 দিন বন্ধের পর শুরু হলো গণপরিবহন চলাচল। সারা দেশে বাস, ট্রেন, লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন চলতে শুরু করেছে। করোনা সংক্রমণের বিস্তারের কারণে 17 দিন বন্ধ থাকার পর অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে গতকাল বুধবার 14 জুলাই মধ্যরাত থেকে চলতে শুরু করে গণপরিবহন। আগামীকাল শুক্রবার 16 জুলাই সকাল 6টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালু থাকবে। এসব গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করা সহ সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে বলা হয়েছে। এর আগে গতকাল বুধবার 14 জুলাই সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। এই এক সপ্তাহ সারা দেশে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া লোকাল ট্রেন চলাচল করবে। অর্ধেক আসনের শতভাগ টিকিটই অনলাইনে বিক্রি করা হচ্ছে। ট্রেন চলাচলের ব্যবস্থা পরিদর্শনের জন্য আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার কথা রয়েছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের। আজ থেকে বেসরকারিভাবে বিভিন্ন রুটে 70টি লঞ্চ ও স্টিমার ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। এছাড়া বিআইডব্লিউটিসি এর আওতায় 4টি স্টিমার ও 53টি ফেরি চলাচল করবে। গতকাল নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, সব নৌযানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ছাড়া নৌবন্দর এলাকায় ও লঞ্চে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিভিন্ন ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আজ শিমুলিয়া ঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রীর নতুন 2টি ফেরি উদ্বোধন করার কথা রয়েছে। গতকাল থেকেই ঈদে ঘরমুখী মানুষ বাসের অগ্রিম টিকিট নেওয়া শুরু করে। গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় দূরপাল্লার পরিবহনের কাউন্টারগুলো খোলা রয়েছে। ফরিদপুরগামী গোল্ডেন পরিবহন কাউন্টারে মজিবুর রহমান নামে একজনকে দেখা যায় অগ্রিম টিকিট নিচ্ছেন। মজিবুর রহমান বলেন, পরিচিত অনেকে ফোনে টিকিট বুক করেছেন, আবার অনেকে এসে টিকিট নিচ্ছেন। সরকারি নির্দেশনা অনুসারে 60% ভাড়া অতিরিক্ত নিয়ে 2 আসনে এক যাত্রী হিসেবে টিকিট বিক্রি করা হচ্ছে। হানিফ পরিবহন কাউন্টারেও দেখা যায় অনেকে এসে অগ্রিম টিকিট নিচ্ছেন। গাইবান্ধাগামী যাত্রী আব্দুল সবুর বলেন, 18 তারিখ সকালে বাড়িতে যাব, সেই হিসেবে টিকিট নিয়েছি। 2 আসনে এক যাত্রী হিসেবে ভাড়া নিয়েছে। গত 28 জুন থেকে সীমিত এবং 1 জুলাই থেকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরুর দিন থেকেই বন্ধ ছিল সকল ধরনের গণপরিবহন। ধন্যবাদ সকলকে।